চৈত্রের শেষে বৈশাখের প্রাককালে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমন্ত্রণ সবাইকে ডিওন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিওন আমন্ড চকলেট বার। চলছে 14 জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আপনাদের প্রিয় প্রতিযোগীকে অনেক
অনেক করে ভোট করছেন। আমরা আশা করি গ্র্যান্ড ফিনালের আগ পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় প্রতিযোগীকে ভোট করতে থাকবেন অনেক অনেক করে। আজ আমাদের সাথে উপস্থিত আছে 7 জন প্রতিযোগী যারা গাইবে পঞ্চকবির গান। মূল অনুষ্ঠানে যাবার আগে এই 7 জন প্রতিযোগীকে আমি অনুরোধ করব তাদের আসন গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 6 এ, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। আজ আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আজ আমাদের বিচারক প্যানেল সমৃদ্ধ বাংলাদেশের কিংবদন্তি তুল্য 3 জন বিশিষ্ট কণ্ঠশিল্পী দ্বারা, যারা শুনবেন আমাদের 7 জন প্রতিযোগীর গান, দিবেন মার্কস, সেই সাথে আপনারা আপনাদের প্রিয় প্রতিযোগীকে দিবেন মূল্যবান ভোট। বিচারক প্যানেলে আছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 6 এর প্রধান বিচারক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ম্যাম, আছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, সেই সাথে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ স্যার। আপনাদের সবাইকে স্বাগতম ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 6 এর মঞ্চে। প্রথমেই বন্যা ম্যামের কাছে জানতে চাই, আজ আমাদের মাঝে উপস্থিত থেকে আপনার কেমন লাগছে ম্যাম? ডিয়ন চ্যানেল আই খুদে গানরাজ 2016 এই আজকের এই পর্বে উপস্থিত থাকতে পারছি, এটা নিঃসন্দেহে খুবই আনন্দের। আর এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের এত সুন্দর উৎসাহী এবং এত সুন্দর সব সেজেগুজে এসছে যে দেখেই খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি যে এদের গান না জানি কেমন হবে। মনে তো হচ্ছে ফাটাফাটি। হ্যাঁ, অপেক্ষা করে আছি গান শুনবো বলে। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিয়ন চ্যানেল আই খুদে গানরাজের এই পরিবারের যিনি কর্ণধার স্বপন এবং আর সবাইকে যে আমাকে এই অনুষ্ঠানে যে সম্মান দেখিয়েছেন আমন্ত্রণ জানিয়ে, সেজন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আশা করি আমাদের আজকের আয়োজন আপনার ভালো লাগবে। সাদি স্যার, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমি শুনেছি যে ওরা 14 জনের মধ্যে 7 জন নাম দিয়েছে। আমাদের যে মূল শেকড়ের গান, মানে পঞ্চকবির গান ওরা গাইবে আজকে, এটা শুনে ওদেরকে আমি সাধুবাদ জানাই যে তোমরা যে বেছে নিয়েছো রবীন্দ্র নজরুল এবং তোমার ডিএল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ সেন, এদের গান তোমরা যে গাইবে, এইটুকুটুকু বাচ্চা বাচ্চা মানুষগুলো, ক্ষুদে মানুষগুলো, আমি কখন শুনবো সেই অপেক্ষায় আমি আছি আসলে। এবং তোমাদেরকে আবারও ধন্যবাদ। আমি জানি তোমরা খুব সুন্দর গাইবে। ধন্যবাদ স্যার। ফেরদৌসারা ম্যাম, আজকের এই বিশেষ সন্ধ্যা, যা কিনা দীর্ঘদিনের প্রতীক্ষার পর, এই যে পঞ্চকবির গান নিয়ে এত সুন্দর সুন্দর ছোট্ট সোনামণিরা, কি অপূর্ব তাদের কণ্ঠশৈলী, কি সুন্দর তাদের গায়কী। আর আমরা বিশেষ করে মিম এই অনুষ্ঠানটিতে, আজকের এই বিশেষ অনুষ্ঠানটিতে 2 জন বিজ্ঞ অতিথিকে পেয়েছি, যেটা আমাদের বাচ্চাদের, আমাদের এই খুদে গানরাজদের জন্যে আরও একটা পাথেয় হলো। এরা খুব সুন্দর গায় প্রত্যেকেই, আর প্রথম থেকে এ পর্যন্ত এরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স তাদের। আমার সাথে আরও একজন প্রধান বিচারক টুটুল, এসআই টুটুল এখন আমাদের সঙ্গে নেই বিশেষ কারণে, কিন্তু তাই বলে এরা কিন্তু বাঁচবে না। সে কিন্তু এসে আবার এই ভিডিওটাই দেখবে এবং মার্কস দেবে। তো আজকে গুরু দায়িত্ব আমার উপরে পড়েছে। আমি চাই তারা আজকের এই দিনে আমাদের পঞ্চকবির গান দিয়ে আমাদের প্রচণ্ডভাবে নাড়া দিয়ে যায় যে আমরা খুদে গানরাজরা কোনো অংশেই কম নই, এবং গত কয়েকটি প্রতিযোগিতার পর এবারের প্রতিযোগিতায় আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ জাজেস। প্রিয় দর্শক, আমাদের 7 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো আমাদের সম্মানিত অতিথি 2 বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাদি মোহাম্মদের বিচার অনুযায়ী কারা বা কে হতে যাচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। যে বা যারা হবে ডিয়ন ভয়েস অফ দ্য ডে, তাদের জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
আমাদের সম্মানিত 3 বিচারকের অনুমতি নিয়ে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী অঙ্কনকে। অঙ্কন গাইবে রবীন্দ্রনাথের একটি গান। প্রথমেই যাব সাদি মোহাম্মদ স্যারের কাছে। আমাদের ছোট্ট অঙ্কন রবীন্দ্রনাথের গান কেমন গাইলো? খুব সুন্দর, খুব সুরে গলা। তুমি কি জানো রবীন্দ্রনাথের জন্ম কোন মাসে? জি,
25শে বৈশাখ। বাহ, খুব সুন্দর। যদি আরেকটি বলতে পারো প্রশ্নের উত্তর, তাহলে তুমি এক নাম্বার বেশি আমার কাছ থেকে পাবে। ওনার জন্ম সন কত সনে ছিল? 1800। আচ্ছা ঠিক আছে, 61। হ্যাঁ, 1861। খুব ভালো গান হয়েছে তোমার, খুব সুন্দর লেগেছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। এবারে রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? বাচ্চারা যখন গান করে তখন তার মধ্যে এত সরলতা, এত একটা কি বলবো, প্রাণস্ফূর্তি থাকে যে সেই গানটা যেমনই হোক শুনতে ভালো লাগে। এখন আমি বলবো যে আমার ওর সব কিছু মিলে খুব ভালো লেগেছে, কিন্তু আমি এখানে বিচার করতে চাই না, কারণ প্রত্যেকটা গানেরই একটা নিজস্ব ধারা আছে। যেমন মিষ্টি যদি বলি, পেস্ট্রিও মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, পায়েসও মিষ্টি, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা ক্যারেক্টার আছে, তাই না? কারণ পায়েসের সাথে তো পেস্ট্রিকে মেশানো যায় না। ঠিক তেমনি গানেরও প্রত্যেকটা ধারার আলাদা আলাদা স্টাইল আছে, আলাদা আলাদা শব্দের থ্রোয়িং আছে, তারপরে তোমার সুর লাগাবার আলাদা ধরনের কায়দা আছে। সেই বিচারে আমি যাব না, কারণ ওরা ছোট মানুষ, আনন্দ করে গান গাইছে, খুদে গানরাজে আসছে, চোখে অনেক স্বপ্ন, সেরা খুদে গানরাজ হবে, অনেক কিছু। আমি তোমাদের আমার অনেক শুভকামনা জানাই। গান গাইছো, সবচাইতে বড় কথা গানের যেটি প্রধানতম বিষয় সেটি হচ্ছে খুব সুন্দর, সুস্থ, মুক্তমনা মানুষ হওয়া। সেইটি তোমরা সবার আগে চর্চা করবে, যে গান গাইতে গেলে কিন্তু খুব ভালো মানুষ হওয়া দরকার, মুক্ত মনের, সুস্থ চিন্তার, সংস্কৃতিবান, রুচিশীল মানুষ হওয়া যায়। সেইটি তোমরা ছোট মানুষ, তোমাদের সেটি এখন গান আজকে গাইছো, আজকে রবীন্দ্রসঙ্গীত গাইবে, কালকে একটা লোকসঙ্গীত গাইবে, তারপরে দিন একটা আধুনিক গান গাইবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আনন্দ করে গাইবে গানটা এবং চেষ্টা করবে গানটাকে অন্তরে ধারণ করতে, সেটি আসল কথা। কেমন? ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, অঙ্কনের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অঙ্কনকে ভোট করবেন। অঙ্কনকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস অঙ্কনের নাম ANKAN এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। যত খুশি ততবার। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন 6-এ, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। 7 জন প্রতিযোগীকে নিয়ে চলছে আমাদের আজকের প্রতিযোগিতা, যারা গাইছে পঞ্চকবির গান। এবারে মঞ্চে ডেকে নিতে চাই অথিকে। অথি গাইবে DL রয়ের গান। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো
হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মোরাজে শরণে গরজে জাগিয়া ওঠো গো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দুলকে ভুলকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দুলকে ভুলকে। নূতন হাসিতে বাসনা রাশিতে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও গো। জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো। নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রথমেই সাদি স্যারের কাছে জানতে চাই অথি কেমন গাইলো। তুমি যদি একটা পর্দা চড়িয়ে তুমি সঞ্চারীটা গাও। জি স্যার। আজি বিনায় মুরাজে শননে গরজে জাগিয়া ওঠো গো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরাজে শননে গরজে জাগিয়া ওঠো গো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। বাহ বাহ বাহ, সুন্দর, এই তো চমৎকার। এই যে তুমি যদি একটু চড়িয়ে গাইতে তাহলে কি চমৎকার লাগছে, সুন্দর, খুব ভালো লেগেছে। আর ডিএল রায়ের পুরো নাম কিন্তু কি বলো তো, বলতে পারবে? দ্বিজেন্দ্রলাল রায়। হ্যাঁ, ওনার জন্ম, রবীন্দ্রনাথের জন্ম 1861-তে, ওনার জন্ম 1863-তে। মানে আমরা কালানুক্রমিকভাবে যদি ধরি তাহলে রবীন্দ্রনাথের পরেই ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। তোমার গানটা আমার ভালো লেগেছে, কারণ তুমি এই গানটার মধ্যে এত ওঠানামা আছে এবং এমন সমস্ত স্বরের প্রয়োগ আছে মাঝে মাঝে সঞ্চারিতে গিয়ে, আবার সব কিছু মিলিয়ে তুমি সাহস করে গিয়েছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো অথির গান? অথি, ডিএল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ, এই তিন কবির গান ইদানিং খুব বেশি গাওয়া হয় না এবং এখনকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা খুব শিখতেও চায় না। তুমি যে গেয়েছো সেজন্য তোমাকে অভিনন্দন। তবে একটা জিনিস, সঞ্চারিতে আজি বিনায়, তারপরে কি বললে শব্দটা? আজি বিনায় মুরাজে। মুরাজে না, শব্দটা হচ্ছে মুরাজে মানে কি, কথার অর্থটা বুঝতে হবে। মুরাজে না, মুরজে। মুরজে। বিনা, বিনা কি বলো? বিনা
একটা যন্ত্র। হ্যাঁ, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সাংগীতিক যন্ত্র। মুরলি বাঁশি, কেমন? বিনায় মুরজে। হ্যাঁ হ্যাঁ, এটা শব্দগুলি গাইবার সময় মানে কথাগুলো একটু পড়ে নেবে যাতে করে অর্থবহ হয়। মুরাজে হয়ে গেলে এটা একটা অর্থহীন শব্দ হলো। গাবার সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে তোমার গানের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল, এটা খুব ভালো লেগেছে, সুন্দর। আর ওই যখন একটু স্কেলটা চড়িয়ে গাইলে ভালো লাগলো। আর ভালো করো। ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, রবীন্দ্রনাথ, নজরুল, এইসব হচ্ছে আমাদের সঙ্গীতের আকর। যেসব গানই তোমরা গাও না কেন, এই সব গানের যে ভিতটা, এটা যদি তৈরি করতে পারো পরবর্তীতে ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। ভালো থাকো। ধন্যবাদ। প্রিয় দর্শক, অথির গান ভালো লেগে থাকলে অথিকে ভোট করবেন বেশি বেশি করে। অথিকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস অথির নাম AUTHI এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার। অথি, ধন্যবাদ, তুমি তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। 7 জন প্রতিযোগী আছে আজ আমাদের সাথে যারা গাইবেন পঞ্চকবির গান। সেই সাথে বিচারকের আসনে আছেন সম্মানিত প্রধান বিচারক এবং অতিথি 2 বিচারক। আছেন কিংবদন্তি তুল্য সাদি মোহাম্মদ, ফেরদৌস আরা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সৃজনকে। সৃজন গাইবে কাজী নজরুল ইসলামের একটি গান।
আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ, বুনো হাসে পাখার মতন উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন, অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই, কদম কিশোর বলে কোথা তোর কিশোর, কদম কিশোর বলে কোথা তোর কিশোর, চম্পা ডালে দোলে, চম্পা ডালে দোলে, শূন্য দোলনা শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, ভরসা ফুরায় গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শুরুতেই ফেরদৌসারা ম্যামের কাছে জানতে চাই সৃজনের গান কেমন লাগলো, কারণ আমি দেখছিলাম পুরো গানেই আপনি খুব মনোমুগ্ধ হয়ে গানটা শুনছিলেন। আমি আমার সাধ্যর বাইরেও কিন্তু নাম্বার দেব, কারণ এই গানটি বড় কঠিন একটা গান, এই আমেজটা আনা বড় কঠিন, আর তার সাথে যারা বাজিয়েছেন প্রত্যেকেই আমার সালাম নেবেন। থ্যাংক ইউ ম্যাম। সাদি স্যার, আপনার কাছে কেমন লাগলো? তোমার গায়কি, তোমার গাইবার ঢং সব কিছুই একেবারে বেশ ওস্তাদি ব্যাপারটা কাজ করেছে আমার কাছে, এটা মনে হচ্ছে। আর তোমার মনে যেমন ওপরে সুর একটু কম বেশি প্রসঙ্গই নেই, কারণ তোমার ভাবটা এত পরিষ্কার ছিল, আর যারা বাজনা মানে যন্ত্রে যারা ছিলেন প্রত্যেকে এত সুন্দর করে তোমাকে ধরিয়ে দিল, আর তুমি ধরলেই বা কী করে, সেটা একটু অবাক করা কাণ্ড। আমি মনে হয় পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে আমার। ধন্যবাদ স্যার। বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো সৃজনের গান? আমার যেটা তোমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে যে গানটার মধ্যে খুব একটা মেজাজ ছিল। গানটার প্রত্যেকটা গানের তো একটা করে ক্যারেক্টার আছে, প্রত্যেক ধরনের গানের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গানের একটা করে ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারটাকে ফোটানোটাই হচ্ছে জটিল বিষয়, এবং সেখানেই একজন শিল্পীর কৃতিত্ব। সবচাইতে বড় কথা সুর, তাল, লয়, ভাব, গলা, ছন্দ সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা টোটাল জিনিস হয়, সেটা হচ্ছে তোমার যে এস্থেটিক্স, নান্দনিকতা। সেইখানে তুমি খুব ভালো, কিন্তু সেই সাথে এটাও বলবো যে এটাতে মানে তোমার এখন যে বয়স, তোমাকে আরও বিশেষ করে ক্লাসিক্যাল, তোমার গলাটা খুব সুন্দর, সুরে খুব, এটাকে আরও তৈরি করতে হবে, নাহলে কিন্তু ধরে রাখতে পারবে না। আরও ভালো করে তৈরি করো নিজেকে, গলাটাকে। আর মেজাজটা তো একটা সহজাত আছেই, সেই মেজাজটা নিয়ে গানটা গাইলে যারা শ্রোতা তারা শুনে মুগ্ধ হলেন। প্রিয় দর্শক, সৃজনের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সৃজনকে অনেক অনেক ভোট করুন। সৃজনকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস সৃজন SRIJON এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে যত খুশি ততবার। সৃজন, আসন গ্রহণ করুন। আমি একটু বন্যা ম্যামের কাছে যেতে চাই। ম্যাম,
নববর্ষের ঠিক প্রাককালে আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো প্রতি বছর পহেলা বৈশাখ খুব বড় আকারে উদযাপন করেন সুরের ধারাকে নিয়ে, তো এবারে আপনার আয়োজন কীরকম হতে পারে? আমরা এখন এই প্রস্তুতি পর্বটা চলছে, রিহার্সেল টিহার্সেল সব কিছু নানাবিধ আয়োজন। এটা তো আমরা অর্ধযুগ হচ্ছে, 6 বছর ধরে চলছে, এবং এবারেও আমরা আশা করছি যে প্রতিবারের মতনই সে হবে, কারণ অলরেডি আমাদের রিহার্সেল শুরু হয়ে গেছে। 1000-এর উপরে আমাদের শিল্পী এনলিস্টেড, তারা রেজিস্ট্রেশন করেছে। এবং সুরের ধারা আর মাঠে এখন প্রতিদিন অপরাহ্নে একটা উৎসব চলে। আর সুরের ধারা এবং চ্যানেল আই মিলে আমরা এটা সকালবেলাটা করি, তো কিন্তু আমাদের উৎসবটা শুরু হয় আসলে বর্ষ শেষের সন্ধ্যা থেকেই, সূর্যাস্ত থেকেই একটা অনুষ্ঠান শেষ হয়। তারপর সেটা শেষ হওয়ার পরে পরের অনুষ্ঠানটার যে প্রস্তুতি, পুরোটা মিলে একটা মানে উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। এই সুযোগে আমি দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই আমাদের অনুষ্ঠানে আসবার। এটা সবার জন্য উন্মুক্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের উন্মুক্ত প্রান্তরে অনুষ্ঠান শুরু হবে 13ই এপ্রিল সূর্যাস্তে, অর্থাৎ এই বছরের শেষ দিনে, চলবে রাত 12টা পর্যন্ত। আর পরের দিন পয়লা বৈশাখের প্রথম সকালে 14ই এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের উন্মুক্ত মাঠে সবাই মিলে একসাথে সূর্যোদয়কে আবাহন করব। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এসো